রসুন কি শুধু রান্নার স্বাদই বাড়ায়, নাকি লুকিয়ে আছে আরো বড় স্বাস্থ্য রহস্য? কাঁচা রসুনই কি সত্যি সবচেয়ে বেশি উপকারী? চলুন জেনে নেওয়া যাক। শত শত বছর ধরে রসুন শুধু মশলা নয়, এটি খাদ্য এবং ঔষধ দুই হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি স্বাস্থ্য সচেতন মানুষের আগ্রহের কেন্দ্রেও উঠে এসেছে রসুন, কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে এটি রক্তের শর্করার স্বাস্থ্যকর মাত্রা বজায় রাখতে সহায়ক হতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, রসুন ডায়াবেটিক্স বা প্রি ডায়াবেটিক্সের কোনো চিকিৎসা নয়। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু সঠিক খাদ্যাভ্যাসের অংশ হিসাবে উপকার করতে পারে। প্রশ্ন হলো, রসুনের আসল শক্তি কোথায়? এর উত্তরে লুকিয়ে আছে অ্যাসিলিন নামের একটি প্রাকৃতিক সালফার যৌগ। মজার বিষয় হলো, আস্ত রসুনে অ্যাসিলিন থাকে না। রসুন থেতো বা কুচি করলেই শুরু হয় আসল প্রক্রিয়া। তখন অ্যালিনেজ নামের একটি এনজাইম সক্রিয় হয়। এটি অ্যালিনকে অ্যাসিলিনে রূপান্তর করে, আর এই অ্যাসিলিনকেই রসুনের সবচেয়ে উপকারী উপাদান বলে মনে করেন গবেষকরা। গবেষণায় আরও দেখা গেছে অ্যাসিলিন ইনসুলিনের সংবেদনশীলতা এবং নিঃসরণ বাড়াতে সাহায্য করতে পারে, ফলে রক্তের শর্করা নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখতে পারে। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়, কিছু গবেষণায় আরও ইঙ্গিত মিলেছে। রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য দীর্ঘদিন উচ্চ রক্তের শর্করার কারণে শরীরে হওয়া কিছু ক্ষতি থেকে সুরক্ষা দিতেও সাহায্য করতে পারে। তাহলে রসুন খাওয়ার সেরা উপায় কি? বিশেষজ্ঞদের মতে কাঁচা বা হালকা থেতো করা রসুন সবচেয়ে ভালো, তবে থেতো করার পর 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলে অ্যাসিলিন ভালোভাবে তৈরি হয়। অন্যদিকে থেতো করার সঙ্গে সঙ্গে খুব গরম তেলে দিলে উপকারী কিছু যৌগ কমে যেতে পারে। তবে কাঁচা রসুন খেতেই হবে এমন নয়। যদি রান্না করা রসুনই পছন্দ হয়, তাহলে আগে থেতো করে কয়েক মিনিট রেখে তারপরে রান্না করুন। এতে এর উপকারী যৌগের একটি বড় অংশ সংরক্ষণ করা সম্ভব, আর এভাবেই রসুন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে।